নিয়ে চলে আসলাম। আমার এখানে তিনটা কোর্স দেখাচ্ছে কারণ আমি করছি এটা আচ্ছা, এটা কিসের ইয়ে? করছি দেখে এখানে তিনটা কোর্স দেখাচ্ছে, ঠিক আছে? তো আমরা কি করবো, আমরা আগে একটা blogger.com ক্রিয়েট করবো। আচ্ছা, blogger.com ক্রিয়েট করার পরে আমরা একটু আমাদের সেটিংসে যাই। এখানে সেটিংস আছে, সেটিংসে আসার পরে দেখেন এখানে কি বলতেছে বেসিকের এখানে আছে কি টাইটেলটা হচ্ছে আপনার ওই সাইটের যে নামটা ওই নাম এখানে দিতে হবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ডেসক্রিপশন এখানে আপনি লিখে দিবেন 500 ক্যারেক্টারে। তারপর আপনার ব্লগটা কোন ল্যাঙ্গুয়েজে আপনি লিখতে চাচ্ছেন, বাংলা, ইংলিশ না উর্দু, এখান থেকে ওটা সিলেক্ট করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে দেখেন এখানে পরের অপশনগুলো আছে। এই যে এখানে আছে কি কি বলে গুগল অ্যানালাইটিক্স, এটা যদি আপনি কানেক্ট করতে চান তো এখানে আমার এখনো অ্যালাউ হয় নাই। এখান থেকে আমরা সিলেক্ট করে করতে পারি। আচ্ছা, ও সরি, ভুল বলতেছি। এই যে নিচে দেখেন এখানে কি লেখা আছে, ফেভিকন, তাই না? ফেভিকন এটা হচ্ছে আপনার সাইডের আইকন, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা ওয়েবসাইট যেমন আমাদের ওয়েবসাইট যেমন ডিজাইন করি তখন কি করি আমরা ট্যাবের কি বলে এটাকে আপনার সাইড আইকন হিসেবে আমরা ব্যবহার করি না, এখানে এটাকে ফেভিকন বলে। তো ওই আইকনটা কি, এই যে দেখেন এখানে আমার একটা আইকন অ্যাড করা আছে। যে ট্যাবের এখানে দেখেন আইকন দেখা যাচ্ছে না, এটা জিমেলের আইকন, এটা নিচের আইকন, তাই না? আর এটা হচ্ছে ব্লগারের আইকন। দেখেন এখানে ফেভিকনের আইকনে এসে আপনি চাইলে আইকন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এই যে সিলেক্ট আইকনে যাবেন, যাওয়ার পরে এখান থেকে যেকোনো একটা আইকন নিয়ে সিলেক্ট করে দিবেন। তো আমি ধরেন এই যে এই আইকনটা দিচ্ছি, কারণ আমার এটা দেখাচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের blogger.com সাইটটা দেখতে চাই, দেখেন আমি এখানে ভিউ ব্লগারে ক্লিক করলাম, তারপরে এই যে দেখেন এখানে আইকন দেখাচ্ছে না, আইকন দেখা যায়, এই সেই আইকন। আমরা দেখেন টাইটেল, এই যে এখানে কি লেখা আছে টাইটেল, এইখানে এই নাম দেখাচ্ছে না? তো দেখেন এখানে আমরা যখন ঢুকলাম, ঢোকার পরে দেখেন এইটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত blogger.com, ঠিক আছে? আপনারা যেরকম ওয়েবসাইট ডিজাইন করছেন না, আমি চাইলে এখানে এরকম ওয়েবসাইটের ইয়ে করতে পারবো। তারপরে যেমন হচ্ছে আপনার কি বলে আপনার নাম দিয়ে সাবডোমেইন ক্রিয়েট করছেন না, তাই ধরেন হৃদয় ডট এসব ডট কম, তাই না? তো এই যে ডোমেন, আপনি চাইলে ওই ডোমেন কিনে এই blogger.com এর সাথে ডোমেন কানেক্ট করতে পারবেন। দেখা গেল আপনার বস্তু কেনার টাকা আপাতত নাই, সেই ক্ষেত্রে আপনি ধরেন ইয়ে কিনছেন, ডোমেন কিনছেন, এখন এই ডোমেনটা কোথায় লাগাবেন? আপনি চাইলে হচ্ছে blogger.com এর সাথে অ্যাড করে চালাইতে পারেন, ঠিক আছে? এখানে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন। এই যে থিম দেখতেছেন না, এই থিমটা ফ্রি, ঠিক আছে? এই যে এখানে যে থিমটা দেখতেছেন এটা হচ্ছে ফ্রি থিম। আপনি চাইলে আপনার পেইড থিমও আপনি এখানে ইউজ করতে পারেন, ঠিক আছে? দেখেন এখানে বিভিন্ন সাইট আছে, আপনি এখান থেকে আপনার আসলে সেটিংস আছে, এখান থেকে আপনি সেটিংগুলো দেখে নিন। এই যে আমার blogger.com এর অ্যাড্রেস দেখছেন, চাইলে এটা ডিলিটও করতে পারবো, ঠিক আছে? দেখেন এখানে কি লেখা আছে, mkismunduru.blogger.com লেখা আছে না? সরি, blogger.com না, blogspot.com। আপনি যদি মনে করেন যে আমি এখানে এই ব্লগার লেখাটা রাখবো না, ব্লগার লেখাটা রাখবো না, আপনি রাখবো কি mhmunduru.com, এটাও রাখতে পারবেন,
এটা রাখার জন্য কি করতে হবে জানেন? আপনার এই ডোমেনটা কিনতে হবে। এই ডোমেন কিনে এটার সাথে কানেক্ট করতে হবে, বুঝছেন? এই যে কাস্টম ডোমেন আইসা আপনার যে ডোমেনটা, এই ডোমেনটা এখানে দিয়ে দেবেন। যেমন ধরেন এমএস .com, ঠিক আছে? আমরা এটা দিব। যে আমি যদি এখন সেভ করতে যাই, কি বলতে যাই তো সেটা হচ্ছে না। আচ্ছা, ও সরি, ডাব্লিউ আমরা লাগাই নি। কি বলে? গ্রামার হচ্ছে না, আমার এই ডোমেনটা কিনতে হবে, তাই না? এই ইনভ্যালিড ইনভ্যালিড ইউআরএল, তার মানে কি আমার এই ডোমেন নাই, তাই না? এই জন্য এখানে নিচ্ছে। তো আমি সাপোজ ধরে মানে এটা নামের কারণ হচ্ছে আমার এটা ওই কি বলে হোস্টিং এর সাথে কানেক্ট করা হবে, ঠিক আছে? এই জন্য নিচ্ছে না। আচ্ছা, যাই হোক, এখানে আমার এটা কাস্টমিয়ারের এখানে আমরা অ্যাড করতে পারবো, ঠিক আছে? যদি আমরা ডোমেনটা কিনি, ঠিক আছে? আমরা দেখেন ইনভাইট মোর অফার, আপনি যদি আরো অন্য কাউকে এটার অ্যাক্সেস দিতে চান, এখান থেকে আপনি অ্যাক্সেস দিতে পারবেন, ঠিক আছে? যেখানে আপনার মেলটা দিয়ে অ্যাক্সেস দিতে পারবেন। ওয়েবসাইটে যেমন অ্যাক্সেস দেন এখানে। তারপরে দেখেন এখানে কি বলতেছে ব্লগ অ্যাডমিন এন্ড অথর, এখানে এই যে অথর এখানে একটাই আছে, এই জন্য এখানে কি দেখাচ্ছে একটা দেখাচ্ছে। আপনি চাইলে আরো অ্যাড করতে পারেন, ঠিক আছে? এখানে আরো অনেক সেটিংস আছে, এগুলো সেটিং মধ্যে আপনার প্রয়োজন হয়, আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো আমরা দেখেন এডিট প্রোফাইলে যাব। এডিট প্রোফাইলে আসার পরে এই যে এখানে দেখেন কি বলছে এডিট ইউজার প্রোফাইল। তো আমরা একটু ভিউ করে দেখি প্রোফাইলটা আসলে কেমন। এই যে প্রোফাইলটা এরকম হবে। হ্যাঁ, এই যে এটা হচ্ছে প্রোফাইল। আমরা প্রোফাইলটা এখান থেকে এডিট করে দেব, ঠিক আছে? এটা হচ্ছে আমার ইউজার নেম। আমরা ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে? তারপরে দেখেন এখানে কি বলতেছে প্রোফাইল ফটো। আমি এখান থেকে চাইলে আপলোড বা ইউআরএল থেকে আপলোড করতে পারি, অথবা আমরা সরাসরি কম্পিউটার থেকে আপলোড করতে পারি। তো আমরা আপলোডে ক্লিক করার পরে এখানে এরকম অপশন আসবে, এখান থেকে আমরা করবো ছবিটা দিয়ে দেবো, আমাদের প্রোফাইল পিকচারে ছবি দিয়ে দেবো। ধরেন আমি একটা ছবি দিলাম, এখানে সেভ হচ্ছে, আমার ছবি অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা একটু রিলোড দিয়ে দেখি আমাদের ছবি আসে কিনা। এই দেখেন আমাদের blogger.com এর প্রোফাইল 4 অ্যাড হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে অডিও ইউআরএল, এটা যদি থাকে দিবেন, তারপরে জেন্ডার এখানে এসে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে হোমপেজ ইউআরএল এখানে অ্যাড করে দিবেন। তারপরে এখানে ওয়ার্ডপ্রেসে অ্যাড করে দিবেন, ঠিক আছে? এগুলো সব হচ্ছে যা যা আছে এগুলো অ্যাড করে দিতে পারেন। আর যদি মনে করেন যে না দিব না, তাহলে দেওয়া হবে না। এখানে কি বলতেছে সিলেক্ট টাইপ নেটওয়ার্ক রিলেটেড নাম আছে, আছে, হ্যালো আছে, এগুলো হচ্ছে একটা মেল, ঠিক আছে? যে হ্যালো এটা মেল, ইয়াও এটাও মেল, ঠিক আছে? আইসিকিউ এটাও, এমএসএন এটাও, গুগল ক্লাস এটা তো জানেন এটা কি। এগুলো সব একটা হচ্ছে যোগাযোগের মাধ্যম, ঠিক আছে? তারপরে কান্ট্রি এখান থেকে সিলেক্ট করে দিলে, ঠিক আছে? এখান থেকে ধরেন আমার কান্ট্রি কি বাংলাদেশ, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এই যে সিটি টাউন এগুলো দিয়ে দিলে। তারপরে এখানে ওয়ার্ক ইন্ডাস্ট্রি, এখান থেকে এসে আপনার ব্লগ পোস্টে কি কারণে করতেছে, মানে কোন ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা এগুলো এখানে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে আমার রিলেটেড যদি থাকে দিব, না থাকলে নাই।
আমি ধরে টেকনোলজি যেটা আছে টেকনোলজিটা দিয়ে আমি চেক করে দেব। ঠিক আছে? তারপর অকুপেশন দিয়ে দিতে পারেন। তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন এখানে এখানে সেগুলো সব দিয়ে আবার এখন লাস্টে কি যদি মনে করেন যে আপনার অ্যাকাউন্ট রাখবেন না তাহলে এখানে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট ডিলিট করার অপশন চলে আসবে। ঠিক আছে? এগুলো সব অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এবার আমার প্রোফাইলটা কি হয়েছে একদম সম্পূর্ণ রেডি। এবার আমি আমার মতো করে আমি এখানে করতে পারি ব্লগ পোস্ট করতে পারি। কিভাবে ঠিক আছে? ব্লগ পোস্ট করার জন্য আমরা ব্লগারে এখানে যাবো, তারপরে দেখুন কি লেখা আছে নিউ Create পোস্ট new লেখা post. আছে না, আমরা নিউ পোস্টে যাবো। যাওয়ার পরে একজন হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দেন তো আপনাদের। আবার নিউজ সাইটের ইউআরএল দেন, ওখান থেকে নিউজ করবে। ভালো আছে। দিছে?
এটা তো আমি আপনাদের বলেছিলাম। আপনারা সবাই ইয়ে করেন এই ব্লগারের নাম কি? হ্যাঁ? নাম কি? ব্লগার.com blogger.com